একদম মিষ্টি দোকানের মতো সুস্বাদু এবং সুপার টেস্টি আজকে একটা মিষ্টি রেসিপি বানাবো, যেটা একবার যদি খেয়ে টেস্ট করে দেখেন তাহলে বারে বারে খেতে ইচ্ছা করবে। 1.5 লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি, সেটাকে একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি। আর এখানে কতগুলো গাজর একটু গ্রেট করে নিয়েছি, মেশিনে গ্রেট করেছি। ওভেনের মধ্যে প্যান বসিয়ে তার মধ্যে 3 থেকে 4 চামচ পরিমাণ ঘি দিতে হবে। তারপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব, কাজু, কিশমিশ, এই সবগুলোকে একটুখানি ভেজে নেব। এগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। এর পাশে কিন্তু আরেকটা ওভেনের মধ্যে আমি দুধটাকে আরও একটু ঘন করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এদিকে গ্রেটেড করা গাজরটা এবার এর মধ্যে ঢেলে দেব। সবগুলোকে একসাথে দিয়ে তারপরে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে। গাজরটা দেওয়ার পর কিন্তু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, যাতে নিচটা লেগে না যায়। এর পর্যায়ে কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনেকক্ষণ সময় ধরে এটাকে ভাজতে হবে। ভাজাটা যেন ভালো মতো হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। ভাজাটা যত ভালো হবে হালুয়াটা তত কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে। এই হালুয়ার মধ্যে একটুখানি ফ্লেভার আনার জন্য কয়েকটা এলাচ একটুখানি ভেঙে দিয়েছি, যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটুখানি সফট হয়ে আসছে, ভাজাটা বেশ একটু লাল লাল হবে, সেই পর্যায় পর্যন্ত এটাকে আমি ভেজে যাচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারবেন যে অনেকটা মজে এসছে, কোয়ান্টিটিটা যতটা দিয়েছিলেন গাজরটা তার থেকে তার অর্ধেক হয়ে গেছে। তাহলেই বুঝতে পারবেন যে ভাজাটাও হয়ে গেছে আর বেশ ভালো মতো মজেও গেছে। এই পর্যায়ে আমি দুধ দিয়ে দিলাম, এখানে প্রায় অর্ধেকের বেশিটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। মনে হচ্ছে আরটু দিতে হবে, সেই জন্য আরেকটুখানি ঢেলে দিচ্ছি। যদি মনে হয় আরেকটু লাগবে সেক্ষেত্রে দিতে পারেন। এখানে আমি প্রায় 1 কাপের থেকে আরেকটু বেশি পরিমাণ চিনি দিয়েছি। একটুখানি মিষ্টি বেশি না হলে কিন্তু ভালো লাগে না, মিষ্টিটা যাতে একদম পারফেক্টলি হয় সেই পর্যায়ে চিনিটা দেওয়া হয়েছে। এখন ফ্লেমটাকে হাই করে অনবরত নাড়তে হবে। এই পর্যায়ে আমি 1 প্যাকেট 10 টাকা দামের দুধের প্যাকেটের 1 প্যাকেট দুধ দিয়ে দিয়েছি। দিয়ে অনবরত নাড়ছি যাতে নিচটা লেগে না যায়। আর আপনাদের কাছে যদি কোনো মাওয়া থাকে তাহলে সেই মাওয়াটা আপনারা এখানে ইউজ করতে পারেন। আমার কাছে নেই, তাই জন্য আমি এখানে পাউডার মিল্ক ইউজ করছি। এখানে আরও একটা প্যাকেট দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়ছি। এটাকেও অনেকক্ষণ সময় ধরে একটুখানি নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত একটুখানি দেখবেন সামান্য ঘি ঘি উঠে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে নিচ্ছি। এখন দেখুন এটা হয়ে গেছে। আর এত সুন্দর ফ্লেভার আর এত সুন্দর টেস্ট যে কি বলবো। শেষ পর্যায়ে আমি 1 চামচের পরিমাণ আরেকটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। আমাদের গাজরের হালুয়া তৈরি, সুপার টেস্টি। বাচ্চাদের দিলে তো তারা ফিদা হয়ে যাবে। আর এটাকে একটা কন্টেনারের মধ্যে করে আপনারা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। এই হালুয়াটা আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। আশা করছি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।